দেখা যাচ্ছে তো? হ্যাঁ, তো যেটা বলছিলাম যে গত দুদিন খারাপ ওয়েদারের জন্য আমরা তো একটা ঠাকুর দেখতে পারিনি। তো আজকে ওয়েদার ভালো আছে, অফিস থেকে তাড়াতাড়ি ফিরে গেছি। এবার যাবো আজকে আমরা ঠাকুর দেখি। প্রথম যাবো হচ্ছে লোল্যান্ড, যেটা ডানলপ থেকে শ্যামবাজার থেকে যেতে বাদিকে পড়ে, তারপর অন্যান্য ঠাকুরগুলো দেখবো। লোল্যান্ড থেকে ঠাকুর দেখে বেরিয়ে এখন আমরা যাচ্ছি টালা বারোয়ারিতে। এখন রাত 12:52 বাজে। আমরা টালা বারোয়ারি থেকে ঠাকুর দেখে বেরিয়ে যাচ্ছি দমদমের দিকে। দমদমে কিন্তু 3-4টে ভালো ভালো প্যান্ডেল হয়। তার মধ্যে হচ্ছে দমদম পার্ক তরুণ সংঘ, দমদম পার্ক তরুণ দল, আর একটা ভারত চক্র, আর একটা আছে দমদম পার্ক। আমরা এখন ঢুকছি দমদম পার্ক তরুণ দল। আর প্রত্যেক বছর একটা দায়িত্ব বেড়ে যায়, যখন এত মানুষের ভালোবাসা। তো তরুণ দল থেকে ঠাকুর দেখে বেরিয়ে আমরা যাচ্ছি এখন ভারত চক্রের দিকে। এত গরম, পুরো সবাই ঘেমে গেছি, এনার্জিও ডাউন হয়ে গেছে। আমি ঘামিনি, তো একটা এনার্জি ড্রিঙ্ক খেতে হবে আমাদেরকে, তাহলে ঠিকঠাক ভারত চক্রের ঠাকুরটা এনজয় করতে পারবো দেখে। শুধু রড, টিনের শিট আর লাইট ব্যবহার করে কিন্তু পুরো প্যান্ডেলটাকে সাজিয়েছে। ভাই ভেতরে প্রচুর গরম, আমি তো থাকতে পারছি না। ডান দিকে আর বাঁ দিকে যতটা দেখা যাচ্ছে শুধু মানুষ আর মানুষ, না কোনো পাখা আছে না এয়ার কুলার আছে। প্রচণ্ড গরম লাগে, শুধু মনে হচ্ছে কখনো প্যান্ডেল থেকে বেরোবো। এখন রাত 2:37 বাজে আর আমার এনার্জি পুরো শেষ, তাই খাচ্ছি ক্যাম্পে এনার্জি ড্রিঙ্কস। এখন যাচ্ছি তরুণ সংঘর ক্লাবের ঠাকুর দেখতে। হ্যারিসন রোডের একটি বাড়ির 3 তলায় উপস্থিত হয়ে দেখলাম দরজার পাশে পিতলের ফলকে লেখা রয়েছে শ্রী ব্যোমকেশ বক্সী, সত্যান্বেষী।
এখন রাত 3:30 বাজে, আর ডান দিকে দেখে এখনো কত লোক লাইন দিয়ে আছে প্যান্ডেল দেখার জন্য। তো আমাদের তো এখানে আজকে সব প্যান্ডেলগুলো দেখা হয়ে গেছে, এখন যাচ্ছি আমাদের বাইকের কাছে, তারপর চলে যাবো বাড়িতে। তো আজকের মতো আমাদের পুজোর পরিক্রমা এখানেই শেষ।